মালিক বলেন ই'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব ওয়া আন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা জেনে রাখো ই'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা, কঠোর শাস্তিদাতা। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝাতে থাকেন, বুঝাতে বুঝাতে যখন তারা শুনতে চায় না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব এসে যায়। আজকে কিন্তু ভূমিকম্প হয়েছে, এবং ভূমিকম্পটা আসতে না বেশ জোরে, অল্প সময় কিন্তু বেশ জোরে, পুরো বিল্ডিং নড়ে উঠছে। আমি কিতাব দেখতেছিলাম, তখন বলছি কি আমি ঢুলতেছি কেন, আমি দেখতেছি আমি কেবল ঢুলতেছি, ব্যাপারটা কি? তখন পাশে পানি রাখা ছিল বোতলে, বোতল দেখে এরভাবে নড়তেছে, মানে ভিতরে পানি। তখন আমি বললাম যে ভূমিকম্প হচ্ছে, সবাই সতর্ক হও। কিয়ামত সন্নিকটে। ভাই কিয়ামত কি? সবাই বলেন কিয়ামত যখন সন্নিকটে আসতে থাকবে, মানুষ খালি মারা যেতে থাকবে, মানুষ খালি মারা যাবে। এখানে একজন মারা যাচ্ছে, ওখানে একজন মারা যাচ্ছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন সকালে বিকালে দুপুরে খোঁজখবর নেন, দেখবেন যে ওখানে 2 জন মারা গেছে, ওখানে 5 জন, ওখানে 1 জন, ওখানে 1 জন, আসেই আছে। কিয়ামতের আগে মানুষের হায়াত কমে যাবে, খালি মানুষ মারা যাবে। এখন হলো আমাদের চলে যাওয়ার পালা। যে কথা বলতেছিলাম, যদি আমি না শুনি তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা ইতিহাস বয়ান করছেন, যদি তুমি আমার কথা না শোনো, আমি তোমাকে প্রথমে বোঝাতে থাকবো, তোমাকে আমি বারবার বোঝাবো। তোমাকে বোঝানোর পরে যদি তুমি না শোনো, তা জেনে রাখো আমার শাস্তি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। আমার শাস্তি যখন একবার এসে যায়, আমার ওই শাস্তি আর ফেরত যায় না। ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বা'সুনা বায়াতান আও হুম কাইলুন ফামা কানা দা'ওয়াহুম ইয জাআহুম বা'সুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। মালিক বলেন সূরা আরাফের প্রথম দিকের আয়াত, আমি অনেক জনপদের অধিবাসীদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন, আমি অনেক জনপদের অধিবাসীদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। তাদের কাছে যখন আমার আযাব এসে গেল রাতের বেলা, বা'সুনা বায়াতান, রাতের বেলা আমার আযাব যখন তাদের উপর এসে গেল, আও হুম কাইলুন, অথবা দুপুরের বেলা, দ্বিপ্রহরের পরে, দুপুরের পরে মানুষ যখন বিশ্রাম নেয়, মানুষ যখন কাইলুলা করে, এই কাইলুলার সময়, বিশ্রামের সময় আমার আযাব যখন তাদের উপর এসে গেল, ফামা কানা দা'ওয়াহুম ইয জাআহুম বা'সুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। তখন তাদের আহ্বান, তাদের কথা শুধু এটাই ছিল যে আমরা জালেম ছিলাম, আমরা অপরাধী ছিলাম। খুব খেয়াল করেন, এখন যদি আপনার মৃত্যু এসে যায়, আমার যদি এখন মৃত্যু এসে যায়, গোসল করার সময় চিন্তা করতেছিলাম যদি এখন মালাকুল মউত এসে যায়, কি জবাব দেব? আমি তো তৈরি নেই, আমি তো তৈরি নেই। এখন যদি এসে যায়, মালাকুল মউত যদি এখন এসে যায়, আমরা কি তৈরি আছি বলেন? ভাই সবাই কথা বলেন, তা আপনি কবে তৈরি হবেন? সবাই সবাই বলেন, আমরা কবে তৈরি হব? বরং আমাদের তৈরি হয়ে রেডি হয়ে বসে। এই জন্য জীবনকে এমন ভাবে গঠন করা
যে কোনো সময় মালাকুল মউত আসবে তখনই আপনি তৈরি আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে নিজেকে তৈরি করেন, গুনাহ থেকে নিজেকে একেবারে পাক সাফ বানায় ফেলেন, নিজেকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তৈরি হয়ে রেডি থাকেন, আর আমল করতে থাকেন, আমল করতে থাকেন। আমল করতে করতে হঠাৎ করে মালাকুল মউত এসে যাবে। সুবহানাল্লাহ। আমলের ভিতর দিয়ে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন। মন্দ কাজ করব বলেন সবাই, সবাই বলেন। সবচেয়ে বড় মন্দ কাজ হলো নামাজ না পড়া। ঈমান আনার পরে সবচেয়ে বড় মন্দ কাজ বলেন সবাই, সবচেয়ে বড় মন্দ কাজ হলো নামাজ না। ঈমান আনার পরে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ, কারণ এটা সবচেয়ে বড় ইবাদত। বড় ইবাদতকে যদি কেউ ছেড়ে দেয় তাহলে সবচেয়ে বড় গুনাহ। বড় ইবাদত, বড় ইবাদতকে যদি কেউ ছেড়ে দেয় এটা হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে গুনাহ করি শাস্তি দিচ্ছেন না, কি বলেন ঠিক না বেঠিক? আর এই শাস্তি না হওয়ার কারণে মানুষ আবারও গুনার দিকে এগিয়ে যায়। সকালবেলা নামাজ পড়ে নাই, কোনো শাস্তি হয়নি, সুন্দরভাবে সে ঘুম দিয়ে উঠছে, সকাল 8টার সময় উঠলো, কাজে চলে গেল, জোহরের নামাজও সে পড়লো না, কোনো শাস্তি আসে নাই। আসরের নামাজও পড়লো, আসরের নামাজ পড়লো না, আসরের নামাজ না পড়ে নাস্তা টাস্তা করে সুন্দর করে চাটা খেয়ে ঘুরে বেড়ায়, শাস্তি আসে নাই। সেভাবে কোনো অসুবিধাই তো নেই। নামাজ না পড়লে অসুবিধা কোথায়? ওই কোনো অসুবিধা তো হচ্ছে না, কোনো অসুবিধা তো নেই নেই নেই। মাগরিবের নামাজও ছেড়ে দেয়, এমনকি এভাবে ছাড়তে ছাড়তে পুরা সপ্তাহ নামাজ পড়ে না, এমনকি জুমার নামাজটাও ছেড়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে এই প্রশ্নের উত্তর দিয়েছেন, ওয়া মা নুআখিরুহু ইল্লা লিআজালিন মা'দুদ। আমি যে শাস্তিকে বিলম্ব করি কেন জানো? ইল্লা লিআজালিন মা'দুদ, একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে, আমি একটা নির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়ে রেখেছি, যার কারণে আমি ওর আগে আমি কিচ্ছু বলবো না। খুব খেয়াল করে সূরা হুদের আয়াত, ওয়া মা নুআখিরুহু ইল্লা লিআজালিন মা'দুদ। আমি তাদেরকে যে কিছু বলতেছি না কেন, শাস্তি বিলম্ব হচ্ছে কেন, কিয়ামত আসতেছে না কেন? অনেক বলবো না হুজুর আল্লাহ কিয়ামত এখন তুমি দিতে পারো না। আরে বেওকুফ জানি কোথাকার, আল্লাহ তাআলা সিস্টেম রাখছে না? কি কথা বলেন না কেন? সিস্টেম রাখছেন না, সিস্টেম পর্যন্ত যাইতে হবে তো। কথা বলেন, সব জিনিসের নিয়ম আছে। ট্রেন ছাড়বে সকাল 9টায়, ট্রেন কয়টার সময় ছাড়বে? আপনি 7টার সময় যায় ট্রেনের সময় খালি ধরেন আর ট্রেন ছাড়ে না কেন, ট্রেন ছাড়ে না কেন? আপনি যদি ওইখানে লন্ড বন্ড করে ফেলান তাও কি ট্রেন ছাড়বে? কেন ছাড়বে না? টাইম হয়নি, টাইম হলেই ছাড়বে, টাইম হলেই ধরবে। কি কথা বলেন? আমাদের এই দেশেও অনেক কথা মানুষের ভিতরে ছিল, ছিল না ছিল না, যে কখন আল্লাহ তাআলা কিছু করে না কেন? আল্লাহ তাআলা যখন টাইম হয়ে যায় 1 সেকেন্ডও দেরি করেন না। সবার জন্য শিক্ষা, কথা বলেন, সবার জন্য শিক্ষা। আপনি শিখলেন না, শিখলেন না, আপনার জন্য শিক্ষা, আমার জন্য শিক্ষা। টাইম হয়ে গেলে আর দেরি করবেন না, আল্লাহ হক করে ধরে ফেলবেন। আর ধরলে আর কোনো ছাড়াছাড়ি নেই, ধরলে আর কোনো ছাড়াছাড়ি নেই। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির কাছে পাঠিয়েছিলেন, তাদেরকে তিনি অনেকভাবে বুঝালেন। তাদেরকে এসে বললেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তাকিলুন। হে আমার কওমের লোকেরা, আমি তোমাদের কাছে কিছু চাই না, কোনো মাল সামানা কিছু আমি তোমাদের কাছে চাই না। আমার প্রতিদান দিবেন রব্বুল আলামিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে প্রতিদান দিবেন। তোমরা আমার কথাটা মেনে নাও, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করে না। অনেকভাবে কওমের লোকদেরকে তিনি বুঝালেন। কওমের লোকরা কি বলল? এরপরে এক পর্যায়ে তিনি এটাও বললেন, হে আমার কওমের লোকেরা, পিছনে তোমরা যা যা করে ফেলছো তওবা করো, মাপ চাও। আল্লাহ তাআলার কাছে কি চাও? সবাই বলেন, মাপ চাও।
ক্ষমা প্রার্থনা করো, ফিরে আসো। ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, হে আমার কওমের লোকেরা, তোমরা ক্ষমা প্রার্থনা করো আর তোমরা তোমাদের রবের কাছে তোমরা ফিরে আসো। সুবহানাল্লাহ। এই একই আহ্বান আমাদের উম্মতে মুসলিমার প্রতি, ওই একই আহ্বান। হে আমার প্রিয় ভাই, হে আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, যারা এখনো পিছনে নামাজ পড়েন না, আপনি নামাজের দিকে এগিয়ে আসেন। পিছনে যেটা করেন নাই ওটার জন্য অনুতপ্ত হন আর সামনে অগ্রসর হন, নামাজে আসেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আজকে যদি ক্ষমা না চান, কালকে আপনি সুযোগ নাও পেতে পারেন। আপনার টাইম শেষ হয়ে যেতে পারে। টাইম যদি শেষ হয়ে যায়, আপনি আর সুযোগ পাবেন না। হে আমার কওমের লোকেরা, তোমরা ক্ষমা প্রার্থনা করো আর মালিকের কাছে তোমরা ফিরে আসো, তাহলে তোমাদের লাভ হবে। তোমাদের কি লাভ? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবে। বৃষ্টি হলে সকলের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গাছগাছালি ভালো হবে, ফসল ভালো হবে, শস্য ভালো হবে, তোমাদের জীবনটা অনেক সুন্দরভাবে কাটবে। আর একটা লাভ, ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদেরকে শক্তির উপরে আরো দ্বিগুণ শক্তি আল্লাহ তাআলা দান করবে। আমাদের জন্য একই কথা। আমরাও যদি তওবা করি, আমরাও যদি ইস্তিগফার যদি পাঠ করতে থাকি, আমরা যদি আল্লাহ তাআলার দিকে ফিরে আসি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য একই জিনিস দেবে। সুবহানাল্লাহ, আরো বেশি দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ, কওমের লোকেরা কি জবাব দিল? قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا وما نحن لك بمؤمنين। হে হুদ, তুমি আমাদের কাছে কোনো দলিল নিয়ে আসতে পারো নাই, আর তোমার কথাই আমরা আমাদের ইলাহকে আমরা ছাড়বো না, একাধিক ইলাহ একাধিক প্রভু এগুলোকে আমরা ছাড়বো না, আর তোমার প্রতি আমরা বিশ্বাসীও হব না। সম্পূর্ণ বিপরীত কথা। সম্পূর্ণ কি কথা? বিপরীত কথা। এইভাবে কওমের লোকরা তারা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা মানতেছে। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের পরে দিন তাদেরকে বুঝায় যাচ্ছে। আজও মুসলমানদেরকে, উম্মতে মুসলিমাকে উলামায়ে দ্বীন দিনের পরে দিন বুঝায় যাচ্ছে, দিনের পরে দিন, রাতের পরে রাত বুঝায় যাচ্ছে। কিন্তু অনেক ভাই এখন এমন হয়ে গেছে, তারা বুঝ নিতে চাচ্ছে না। আপনি যদি বুঝ না নেন, আপনি বিপদে পড়ে যাবেন। মহাবিপদ, মহাবিপদ। এই বিপদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। যেটা শুনতেছেন এটাকে একেবারে চম্বুকের মতো ধরে নেন। ধরা যায় না, কি বলেন ভাই? যা শুনতেছেন চম্বুকের মতো ধরে নেন, ছাড়বেন না। যা বলা হচ্ছে ধরেন, ধরা শুরু করেন, ছেড়েন না। কার জন্য ছাড়তেছেন? একটু পরেই মালাকুল মউত এসে যাবে, আপনারে টানতে টানতে ওই আপনার কি বলে বাগানে নিয়ে যাবে। কোন জায়গায়? সবাই বলেন বাগানে। বাগানে একটু পরে কোন জায়গায়? সবাই বলেন। যারা দোতলা আছেন আপনারাও বলেন কোন জায়গায়? একটু পরে বাগানে, একটু পরে বাগানে। বুঝতেছেন কিভাবে ইশারা করতেছেন? কোনো দাম নেই, একটু পরেই বাগানে। বাগানে মানে খালি চাপাটা দিয়ে তুই আসতে পারলেই সবাই বাস, দিতে পারলেই বাস, দে তাড়াতাড়ি, দে তাড়াতাড়ি, দিতে পারলেই বাস। বহু কাজ, ওই জায়গায় কাজ আছে, ওই জায়গায় কাজ আছে, বহু কাজ। অন্যদের সময় যেমন হচ্ছে আমাদের সময় তাই হবে, সবাই ব্যস্ত থাকবে। আপনার জন্য এই দুনিয়া থেমে থাকবে না, আপনার জন্য দুনিয়া থেমে থাকবে না। আপনারটা আপনি করে নিয়ে যান, ওখানে লাভবান হবেন। অনেক সময় থাকতে হবে। ওটা স্টেশন, ওটা স্টেশন, বিচার শুরু হয়নি, ওটা স্টেশন। এই জন্য স্টেশনে যাওয়ার আগে প্রথম স্টেশন ওটা আমাদের আখিরাতের প্রথম স্টেশনের নাম হলো কবর। আখিরাতের
প্রথম স্টেশন। এই জন্য ভাই তৈরি হন, দিলকে তৈরি করেন। রঙিন যে স্বপ্ন আপনাকে দেখাচ্ছে শয়তান সারাক্ষণ, রঙিন স্বপ্ন, এগুলো সব ভুয়া। এই রঙিন স্বপ্নের নাম কি? সবাই বলেন ভুয়া। ভুয়া ভুয়া, কিচ্ছু না একদম। যাদের যৌবনটা শেষ হয়ে গেছে, বয়বৃদ্ধ হয়ে গেছেন, তাদের কাছে জিজ্ঞাসা করেন যৌবনকাল কমনে গেল? বলছে ভাই 2-3 মিনিটের মতো মনে হয়নি, কেমনে যেন চলে গেল, বুঝতেই পারলাম না। বিবাহ করলাম, কোন ফাঁক দিয়ে যে ছেলে মেয়ে হলো, নাতিপুতি হলো, কিছুই বুঝলাম না। আমরাও তো তাই মনে করতেছি, কি রে এই যে কবে বিবাহ করলাম, এই যে বাচ্চা কাচ্চা হলো, কি রে বুড়ো হওয়ার দিকে দিয়ে চলে আসতেছে, চলে দিয়ে আসলাম, হ্যাঁ টাইম দেই শেষ। আজ এভাবে তৈরি হওয়া দরকার, নিজেও তৈরি হন, আর একজনকে তৈরি করেন। এ দুনিয়া মারামারি কা জায়গা নেই, কথা বলে মারামারির জায়গা না, এটা হলো ব্রেন খাটানোর জায়গা, এটা বুদ্ধির জায়গা, এটা কৌশলের জায়গা। এটাকে আমাকে সত্যিকারের যে ইলম, সত্যিকারের যে দ্বীন, সেটাকে গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নাও। প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বহুত ভাবে বুঝালেন। এক পর্যায়ে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি আমার রব আর তোমাদের রব, সেই রবের উপর আমি ভরসা করলাম। তোমরা আমার ব্যাপারে আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যাদের যাদের নিতে মনে চাইনি, আমার ব্যাপারে ষড়যন্ত্র যা ইচ্ছা করতে পারো, আমাকে অবকাশ দিও না, আমি আমার রবের উপরে ভরসা করেছি। মুমিন ভরসা করবে কার উপরে? জোরে বলেন, জোরে, একটু জোরে বলেন, সবাই জোরে বলতে পারবে? কারা কারা জোরে বলতে পারবেন? হাত উঁচু করেন। মুমিন ভরসা করবে কার উপরে? মাশাআল্লাহ, দেখছেন, দিলটা পরিষ্কার হয়ে যাবে। মুমিন ভরসা করবে কার উপরে? সুবহানাল্লাহ বলেন না। মুমিনের আওয়াজ যত উঁচু হবে, কাফের বেঈমানের তাদের যে শক্তি তত খর্ব হয়ে যাবে। মুমিন ভরসা করবে আল্লাহর উপরে। সে সুদের দিকে যাবে না, সে ঘুষের দিকে যাবে না, সে মিথ্যার দিকে যাবে না। তার ইনকাম বাড়ানোর জন্য তার ওই দোকানের ভিতরে বড় একটা জিনিস টানায় দেবে না। বোঝেন নাই কথা? টিভি টানায় দেবে না যে ওখানে মানুষ দেখুক আর আমার ইনকাম হোক। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনি আল্লাহর উপরে ভরসা করেন নাই। আজকে গ্রামের দিকে যান, বিভিন্ন দিকে যান, যে দেখবেন বড় একটা চায়ের দোকানে বড় এক টিভি লাগায় রাখছে, আর সবাই ওখানে ড্যান্স দেখতেছে, নাচ দেখতেছে, আর একটু চা খাচ্ছে, আর ওর কিছু ইনকাম হচ্ছে। জাহান্নামের টিকিট দিয়ে ও নিজেও জাহান্নামে যাচ্ছে, আর এই মানুষ জুড়ে গেও জাহান্নামের টিকিট দিচ্ছে, টিকিট বেচতেছে, চা খাচ্ছে না। মানুষ দেখতেছে আমরা চা খাচ্ছি, কিন্তু আসলে চা নয়, ওখানে জাহান্নামের টিকিট দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মুমিন ভরসা করবে কার উপরে? মুমিনের ভরসা যদি আল্লাহর উপরে হয়, তাহলে মুমিন এদিকে যাবে না। মুমিন যখন আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা দোয়া আছে, এই দোয়াটা সবাই পড়ে, হাসবুনাল্লাহু 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 ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, আর কাউকে লাগবে না। আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, আমার জন্য যথেষ্ট, আমার পরিবারের জন্য যথেষ্ট, আমার মায়ের জন্য যথেষ্ট, আমার বাবার জন্য যথেষ্ট, আমার স্ত্রীর জন্য যথেষ্ট, আমার সন্তানের জন্য যথেষ্ট, আমার দেশের জন্য যথেষ্ট, সকলের জন্য যথেষ্ট কে? আল্লাহ। আপনার তো সেটা মনে করতে হবে, কি বলেন, ঠিক না বেটি? আপনি মনে করলেন না, তাহলে তো আল্লাহ তাআলা যথেষ্ট হবেন না। আপনি তো তাকে মনে করেন না। আপনি যখন মনে করবেন যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা তাই কি করেন নাই? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের ভিতরে, সবাই চাইছে আগুনের ভিতরে ফেলাই দিতে, ফেরেশতা পর্যন্ত আসছে, সাহায্য লাগলে বলেন যে আল্লাহ তাআলা দিকে দেখতেছে না, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট।
ঈমানটা কোন ক্যাটাগরিতে ছিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাগুলো বেশি বেশি বলবেন এবং শুনবেন, এই কথাগুলো বেশি বেশি বলবেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেলালো, আল্লাহ তাআলা কি যথেষ্ট হয়েছেন কি হয়নি? আগুন আছে ঠিক, কিন্তু দেখতে আগুন, ভিতরে কি ফুল বাগান। সুবহানাল্লাহ বলেন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির মানুষদেরকে বহুভাবে বোঝালেন। বোঝানোর এক পর্যায়ে আল্লাহ তাআলার যে ওয়াদা দেওয়া আছে সেই ওয়াদার টাইম যখন এসে গেল, মালিকের আযাব যখন এসে গেল, তখন তাদের পরিণতি কি হলো আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছে। فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة। আদ জাতি ছিল, তারা পৃথিবীতে অন্যায়ভাবে তারা অহংকার করত। কি করত? অন্যায়ভাবে অহংকার। তাদের বক্তব্য কি ছিল? মান আশাদ্দু মিন্না কুওয়া, এই আমাদের চেয়ে শক্তিশালী কে রে? আমাদের চেয়ে শক্তিশালী কে রে? নাউজুবিল্লাহ বলে। কোন মুমিন সে তাকাব্বুর করতে পারে না, অহংকার করতে পারে না। অহংকার করার কিচ্ছু নাই। কি বলেন, ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। তারা কি দেখে না যে মালিক তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তাদের চেয়ে বেশি শক্তিশালী? বলেন না আল্লাহু আকবার। কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। তারা আমার আয়াতকে অস্বীকার করেছিল। এইবার আযাব এসে গেছে। আযাব আসে 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 না, আসে। কি আযাব আসলো? وأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون। আল্লাহ তাআলা বলেন, এবার আমি তাদের উপরে ঝঞ্ঝা বায়ু, প্রবল যে বায়ু আমি পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ পাঠিয়েছি। فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا। দুনিয়ার জীবনে অপমানকর শাস্তি আস্বাদন করার জন্য অশুভ কোনো একদিনে আমি, অশুভ কয়েকটা দিনে আমি তাদের উপরে আমি কি করলাম? ঝঞ্ঝা বায়ু প্রেরণ করলাম। এই যে এখন যে আমাদের আবহাওয়া, দেখলে মনে হয় না যে এই আকাশ থেকে এরকম বাতাস বের হতে পারে, এরকম ঝড় তুফান হতে পারে, দেখলে মনে হয় না। কি কথা বলেন? কিন্তু যখন শুরু হয় অন্ধকার, প্রবল বাতাস, তখন কি মনে হয়? আল্লাহ, ঘর বাড়ি মনে হয় উড়ায় নিয়ে যায় কিনা আল্লাহ। তখন সবাই আল্লাহকে ডাকে। কওমে আদকে, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জাতিকে আল্লাহ তাআলা প্রবল বাতাস দিয়ে ধ্বংস করে। কেমন ভাবে ধ্বংস হলো তারা? সূরা কমারের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর কাযাবাত আদুন ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর। আদ জাতি তারা আমার কথাকে তারা মিথ্যারোপ করলো, আমার শাস্তি আর হলো আমার ভীতি প্রদর্শন করাটা কেমন ছিল। ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারান ফি ইয়াউমি নাহসিন মুস্তামির তানজিউন নাসা কাআন্নাহুম আজাযু নাখলিম মুনকাইর। নাউযুবিল্লাহ বলে। এদের উপরে যখন আমি বাতাস প্রেরণ করলাম, ঝঞ্ঝা বায়ু যখন শুরু হয়ে গেল, এদেরকে তানজিউন নাসা, এদেরকে উৎখাত করা হচ্ছিল। বাতাসে উড়ায় নিয়ে যাচ্ছে, ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, গাছালি নাই, সব উড়ায় নিয়ে যাচ্ছে। এখানে দিয়ে ওঠালে নাম্বার হচ্ছে। আমাদের থাকা উড়ায় নিয়ে এরম করে বাড়ি, বুঝলেন এই কথা? এক বিল্ডিং দিয়ে আরেক বিল্ডিং এর বাড়ি। তানজিউন নাস কাআন্নাহুম আজাযু নাখলিম মুনকাইর। কেমন যেন তারা খেজুর গাছ, উপড়ানো খেজুর গাছের কাণ্ডের মতো। একটা বড় গাছ, তার শিকড় যে উল্টায়, যখন ঝড় হয় উল্টায় পাল্টায় এটা যখন ফেলে রাখে,
এইরকম করে আমি এই জাতিকে আমি ধ্বংস করে দিলাম। চলে গেল নাউজুবিল্লাহ। সে মালিক আছে না নেই? আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি দেখতে চাও পৃথিবী ঘোরো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যারা মিথ্যা রোপ করেছে আমার কথাকে বিশ্বাস করেনি, যে দেখো আমি তাদের সঙ্গে কি আচরণ করেছি। যে এখনো যারা নামাজ পড়ছেন, দ্বীনকে মানছেন, মুসলিম, অথচ আপনার দ্বীনের কথা মানতে মনে চায়, হায় হায় আফসোসের কথা। এর থেকে বড় আফসোস আর হতে পারে না। সামনে আপনার কবর, কবরে কি আপনার সঙ্গী হবে না? এই জন্য ভাই, এই আযাবের কথা শুনে আমরা যেন তৈরি হয়ে যাই। গুনাহের যত পথ আছে সব আপনি ছেড়ে দেন, মসজিদে আসেন, নামাজ পড়েন, মাতা পিতার খেদমত করেন, নিজের স্ত্রী সন্তান যারা নারী তাদেরকে পর্দা পর্দার ভিতরে রাখেন, সত্য কথা বলেন, মানুষের উপকার করেন। এভাবে একটা সুন্দর একটা মানুষ হয়ে আমি আপনি যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।